90 ভাগ মুসলমানের দেশে এমন একজনকে সামনে নির্বাচিত করব যেই নেতা ফজরের নামাজ ছাড়ে না। ঠিক কিনা কান? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই শীতের রাতে যেই নেতা আল্লাহর আমানত ফজরের নামাজ ছাড়ে না, সেই নেতা নির্বাচিত হলে আপনাদের ভোটের আমানত নষ্ট করবে না। যদি হইলে আমানতের খেয়ানত হয়, আল্লাহ যেন আমাকে না বানায় মেম্বার। যদি হইলে আমানতের খেয়ানত হয়, আল্লাহ যেন আমাকে না বানায় চেয়ারম্যান। যদি হইলে আমানতের খেয়ানত হয়, আল্লাহ যেন আমাকে না বানায় এমপি। যদি হইলে আমানতের খেয়ানত হয়, আল্লাহ যেন আমাকে না বানায় মন্ত্রী। যদি হইলে আমানতের খেয়ানত হয়, আল্লাহ যেন আমাকে না বানায় দেশের সরকার। তবে হ্যাঁ, আমার মতো একজন আলেম যদি এদেশের রাহবার হলে, এদেশের সরকার হলে, আল্লাহ যদি আমাকে দিয়ে দেশটাকে ইসলামী দেশ বানাতে পারে, জনগণের হক হিন্দু বৌদ্ধ চাকমা বক্সিক ইহুদি নাসারা সবার হক সবার কাছে পৌঁছে দিতে পারি, কোরআনের আইনগুলো বাস্তবায়ন করতে পারি, তবে আমি সরকার হতেও রাজি আছি। ঠিক কিনা কন? আবার এই হাত দিয়ে যদি ইসলামের বিপক্ষে ভোট দেই, কোন চোরকে কোন ডাকাতকে আমি ভোট দেই, আমার ভোটে যদি কোন চোর নির্বাচিত হয়, আমার ভোটে যদি কোন ডাকাত নির্বাচিত হয়, এমন এমন ডাকাতকে আমরা ভোট দিয়েছি, ওরা আমাদের রাস্তার গম চুরি করে খেয়েছে, ইটা চুরি করে খেয়েছে, আমাদের ধান চুরি করে খেয়েছে, মাঝি ভাইদের চাল চুরি করে খেয়েছে। ঠিক কিনা কান? শুধু মাঝি ভাইদের, মাঝি মাল্লাদের চাল চুরি করে খায় নাই, মাঝিদের জন্য বরাদ্দ হওয়া 2000 2500 করে টাকা, এই সামান্য টাকাগুলো পর্যন্ত ওই চোরের দলেরা চুরি করে খেয়েছে। ঠিক কিনা কান? শুধু তা খেয়ে শান্ত হয় নাই, এই চোরেরা বাংলার জাতীয় চোরেরা, এই চোরের দলেরা এলাকার বিধবা মহিলাদের জন্য, আপনারা জানেন না তো, এলাকার বিধবা মহিলাদের জন্য একটা ভাতা আসে কার্ডের মাধ্যমে। এই চোরেরা, আমরা বিভিন্ন জায়গায় মহিলাদের কান্নার আওয়াজ শুনেছি, স্বামীহারা মহিলাদের বিধবা ভাতার কার্ডগুলো পর্যন্ত এই চোরেরা চুরি করে খেয়েছে। ঠিক কিনা কান? 90 ভাগ মুসলমানের দেশে এমন একজনকে সামনে নির্বাচিত করব যেই নেতা ফজরের নামাজ ছাড়ে না। ঠিক কিনা কান? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই শীতের রাতে যেই নেতা আল্লাহর আমানত ফজরের নামাজ ছাড়ে না, সেই নেতা নির্বাচিত হলে আপনাদের ভোটের আমানত নষ্ট করবে না। আপনাদের চাউল আপনাদের বাসায় পৌঁছে দিবে, আপনাদের গম আপনাদের বাসায় পৌঁছে দিবে, রাস্তার জন্য যা বরাদ্দ হয় তাই দিয়ে কাজ করবে। নরমাল কাজ করে 1 মাস না যাইতে রাস্তার ছাল বাকলা উঠে শেষ, এমন করবে না। ঠিক কিনা কর? তাহলে হাতের উপর হক আদায় করার দরকার আছে না নাই? আগামীতে হাত দিয়া চোরকে ভোট দিবেন না, ভালো মানুষকে। ভাই, এইবার একটা চান্স পাইছেন, সুযোগ পাইছেন রে ভাই। এইবার যদি আমরা ইনশাআল্লাহ দাড়িওয়ালারা, টুপিওয়ালারা, এইবার যদি আমরা মুসলমানেরা 90 ভাগ মুসলমানের দেশে আমরা যদি এইবার ইসলামকে ক্ষমতায় নিতে পারি, ইনশাআল্লাহ আমরা সাকসেস হব। ঠিক কিনা কন? কথা বলেন ঠিক কিনা? এই হাতটা দিয়া সামনে হক আদায় করবেন তো ইনশাআল্লাহ। আমি কোনো দলকে দিতে বলি নাই। আপনার যাকে দিনদার মনে হয়, ফরহেজগার মনে হয়, আপনার যাকে মনে হয় যে একে ভোট দিলে এ আমার ইট চুরি করবে না, একে ভোট দিলে এ আমার গম চুরি করবে না, একে ভোট দিলে এ আমার ধান চুরি করবে না, একে ভোট দিলে এ আমার মাঝি ভাইদের টাকা চুরি করবে না, একে ভোট দিলে এ বিধবা নারীদের কাটের টাকা চুরি করবে না, এমন একজনকে ভোট দিবেন। রাজি আছেন কারা কারা? লিল্লাহে তাকবীর। আওয়াজ হবে লিল্লাহে তাকবীর। আমি আমার বিবেককে জিজ্ঞাসা করব, দিনদারকে, নামাজিকে, ফরহেজগারকে, মুত্তাকিকে, দাড়িওয়ালাকে, টুপিওয়ালাকে। ঠিক কিনা কন্যা? আরে কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের দেশটাকে আলোকিত এমন নেতা দেখ। আগে এমন নেতার দরকার আছে ভাই। নেতা সবাই হতে পারে না, দিনদার সবাই হতে পারে না, নামাজি সবাই হতে পারে না, সবার কাছ থেকে আল্লাহ সেজদা নেয় না, সবার কাছ থেকে আল্লাহ মেম্বারগিরি নেয় না। মেম্বারগিরি বড় আমানতের জিনিস, চেয়ারম্যানগিরি বড় আমানতের জিনিস, এমপিগিরি বড় আমানতের জিনিস। এমপি হওয়া এটা সহজ না, এটা কঠিন। আর এমপি হওয়ার চাইতে না হওয়া ভালো। যদি হইলে আমানতের খেয়ানত হয়, আল্লাহ যেন আমাকে না বানায় মেম্বার। যদি হইলে আমানতের খেয়ানত হয়, আল্লাহ যেন আমাকে না বানায় চেয়ারম্যান। যদি হইলে আমানতের খেয়ানত হয়, আল্লাহ যেন আমাকে না বানায় এমপি। যদি হইলে আমানতের খেয়ানত হয়, আল্লাহ যেন আমাকে না বানায় মন্ত্রী। যদি হইলে আমানতের খেয়ানত হয়, আল্লাহ যেন আমাকে না বানায় দেশের সরকার। তবে হ্যাঁ, আমার মতো একজন আলেম যদি এদেশের রাহবার হলে, এদেশের সরকার হলে, আল্লাহ যদি আমাকে দিয়ে দেশটাকে ইসলামী দেশ বানাতে পারে, জনগণের হক হিন্দু বৌদ্ধ চাকমা বক্সিক ইহুদি নাসারা সবার হক সবার কাছে পৌঁছে দিতে পারি, কোরআনের আইনগুলো বাস্তবায়ন করতে পারি, তবে আমি সরকার হতেও রাজি আছি। ঠিক কিনা কর? আল্লাহ আমাদেরকে বুঝার মানার
আমল করার তৌফিক দান করুন। সবাই পড়ি, আরো মহাব্বতে পড়ি।